হ্যালো এভরিওয়ান। সো এই ভিডিওতে আমরা ম্যাট্রিক্স চ্যাপ্টার থেকে বেশ ভালো পরিমাণ কিছু শর্টকাট পাওয়া যায়। তো এই শর্টকাটগুলো অ্যাকচুয়ালি আমাদের দেখা যায় এসএসসিতে খুব শর্ট টাইমে 25টা এমসিকিউ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখা যাবে তুমি যদি উইদাউট শর্টকাট করতে চাও তাহলে ম্যাথগুলো করতে অনেক বেশি টাইম লাগতেছে। তো সেই ক্ষেত্রে তুমি 25 মিনিট অ্যাকচুয়ালি 25টা এমসিকিউ কভার করতে পারতেছো না। তো সিমিলারলি তুমি যদি অ্যাডমিশনে যাও সেই ক্ষেত্রে তো আরো বেশি চ্যালেঞ্জিং। সো ওই কথাটা মাথায় রেখে অ্যাকচুয়ালি এই ভিডিওটা বানানো যে আমি এই চ্যাপ্টারের বা ম্যাট্রিক্স চ্যাপ্টারের সবগুলা শর্টকাট একটা ওভারভিউ এই ভিডিওতে দেওয়ার ট্রাই করব। তো আমরা যদি ভিডিওটা শুরু করতে চাই তো তাহলে প্রথমেই আমাদের যে জিনিসটা আসে ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের অর্ডার অফ ম্যাট্রিক্স। তো অর্ডার অফ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট দেখো এখানে আমি দুইটা কোশ্চেন লিখে রাখছি, কিছু ইম্পর্টেন্স রুলস আছে। সো আমরা সেটা আগে দেখি। তো অ্যাজ লাইক যে আমাদের একটা ম্যাট্রিক্স, যে কোনো একটা ম্যাট্রিক্স এ আমি ধরে নিলাম, এই ম্যাট্রিক্সটার ক্রম বা অর্ডারটাকে রিপ্রেজেন্ট করা হয় অ্যাকচুয়ালি আমাদের এম ইন্টু এন আকারে, বুঝছো? তো যেখানে আমাদের এম যেটা সেটা বোঝায় অ্যাকচুয়ালি আমাদের রো বোঝায়, আর এন যেটা সেটা অ্যাকচুয়ালি আমাদের কলাম বোঝায়। অ্যাজ লাইক যে একটা ম্যাট্রিক্স এ, এটা যদি হয় আমাদের এরকম, তো এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটার ক্রম কি হবে বা অর্ডার কি হবে? সো দেখো এইটার অর্ডার হবে, প্রথমে হচ্ছে আমাদের রো। তো দেখো এখানে রো কয়টা? রো হচ্ছে আমাদের হরিজন্টাল বরাবর দুইটা, আর কলাম কয়টা? কলাম হচ্ছে আমাদের ভার্টিক্যাল বরাবর তিনটা। তো তাহলে এইটার অর্ডার হবে 2 × 3, বুঝছো? তো এখন কথা হচ্ছে এইটার এর অর্ডার হচ্ছে আমাদের 2 × 3 হয়, তাহলে এইটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের অর্ডার কি হবে? এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের অর্ডার হবে এই যে এখানে যেই অর্ডারটা পেলা এ এর 2 × 3, সেটাকে উল্টায় দাও। তো উল্টায় দিলে কি হবে? 3 × 2। ওকে, তো তাহলে এইটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স আর এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর অর্ডার। তো এখন আমাদের গুরুত্বপূর্ণ দুইটা প্রপার্টি, সেটা হচ্ছে তুমি যদি ম্যাট্রিক্স গুণ করতে চাও, ম্যাট্রিক্স গুণ করতে চাও, তো তাহলে তুমি যদি দুইটা ম্যাট্রিক্স গুণ করতে চাও তো তখন একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি সেখানে কাজে লাগে, সেটা হচ্ছে অ্যাজ লাইক যে তুমি এ একটা ম্যাট্রিক্স আর বি একটা ম্যাট্রিক্স, সো এই দুইটা ম্যাট্রিক্সকে যদি গুণ করতে চাও তো তাহলে যেটা, যেই কন্ডিশনটা এখানে ফুলফিল করা লাগে সেই কন্ডিশনটা হচ্ছে এ ম্যাট্রিক্সের কলাম, এ ম্যাট্রিক্সের কলাম আমাদের বি ম্যাট্রিক্সের রো এর সমান হইতে হবে। তো এটা শর্টে বলতে গেলে আমাদের দেখো যে আমাদের ক্রম, ধরো যে এ ম্যাট্রিক্সের ক্রমটা যদি আমাদের এম ইন্টু এন হয় আর বি ম্যাট্রিক্সের ক্রমটা যদি আমাদের পি ইন্টু কিউ হয়, তো তাহলে এখানে দুইটা ম্যাট্রিক্স তুমি গুণ করতে পারবা তখনই যখন তোমার এই এন এর ভ্যালু আর পি এর ভ্যালু দুইটা সেম হবে। মানে এন ইকুয়াল টু পি হলেই তুমি শুধুমাত্র দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে পারবা, বুঝছো? তো এরপরে দেখো যে আমাদের ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে বা বিয়োগের ক্ষেত্রে, সো এ আর বি দুইটা ম্যাট্রিক্স অ্যাগেইন, তো এই দুইটা ম্যাট্রিক্সকে তুমি যোগ করতে পারবা বা বিয়োগ করতে পারবা কখন? যখন তোমার প্রথম ম্যাট্রিক্সের রো আর কলাম সেকেন্ড ম্যাট্রিক্সের রো আর কলামের সমান হবে, বুঝছো? তো তার মানে বলতে পারি যে এইটার যদি আমাদের এম ইন্টু এন হয়, এইটার ক্রম যদি আমাদের পি ইন্টু কিউ হয়, তো তাহলে দুইটা ম্যাট্রিক্স আমি গুণ করতে পারবো তখনই যখন আমাদের এই দুইটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি বলতে পারবো এম ইকুয়াল টু পি আর এন ইকুয়াল টু হচ্ছে আমাদের কিউ, বুঝছো? So এইটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের যোগ বিয়োগের ক্ষেত্রে, যে রো, দুইটা ম্যাট্রিক্সের রো সংখ্যা সেম হইতে হবে, কলাম সংখ্যা সেম হইতে হবে। আর গুণের ক্ষেত্রে হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের আমাদের যে কলাম সেটা ইকুয়াল হইতে হবে সেকেন্ড ম্যাট্রিক্সের রো এর ইকুয়াল হইতে হবে, ঠিক আছে? তো এখন চলো আমরা এমসিকিউটা এখান থেকে দেখি। তো তাহলে এখন আমাদেরকে এখানে দেখো যে এ বি সি তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাট্রিক্স এ বি সি প্রত্যেকটার ক্রম দেওয়া আছে, তো আমাদেরকে এইটা বের করতে বলছে। সো শর্টকাটে কিভাবে করবা দেখো। তো এখানে তুমি ফার্স্ট অফ অল হচ্ছে ম্যাট্রিক্সটা লিখবা, বা যেটার ইন টোটাল যে ম্যাট্রিক্সের মাত্রাটা বের করতে বলছে সেটা লিখবা। এরপরে কি করবা, যে এ এর নিচে, আই রিপিট, এ এর নিচে এ এর ক্রমটা বসাবা, বি এর নিচে বি এর ক্রমটা বসাবা, সি এর নিচে সি এর ক্রমটা বসাবা। সো বসাও। সো তাহলে দেখো যে এ এর নিচে যদি এ এর ক্রম বসাও তাহলে 4 × 5 তার উপর পাবা ট্রান্সপোজ। বি এর নিচে যদি বি এর ক্রম বসাও তাহলে সেটা কত পাবা? 5 × 4। তারপরে সি এর ক্রম কত? সি এর ক্রম হচ্ছে আমাদের 4 × 2। এভাবে বসাইলাম। এরপরে কি? এরপরে হচ্ছে যেখানে যে অপারেশন, সেই অপারেশনটা দেখো যে সেই অপারেশনটার শেষে কি ক্রম আসবে সেইটা এখন রিপ্লেস করো আস্তে আস্তে। তো প্রথম স্টেপে দেখো যে আমি যদি ট্রান্সপোজ করি তো তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের 5 × 4। তার সাথে যোগ আকারে আমাদের অন্য আরেকটা ম্যাট্রিক্স, সেটার ক্রম অ্যাকচুয়ালি সেম। তো দেখো যে দুইটার ক্রম সেম, তার মানে এখানে অ্যাকচুয়ালি যোগ পসিবল। তো আমি পরের লাইনে লিখি, তো যেহেতু যোগ পসিবল তাহলে যোগের পরে যে ক্রমটা হবে সেটা কত হবে? সেম ক্রমই হবে 5 × 4। এখন এইটার সাথে দেখো এখানে 4 × 2, এই দুইটা ম্যাট্রিক্সের গুণ করতেছে, তাই না? তো তাহলে দেখো এখন এইটার কলাম সংখ্যা আর এইটার
যে রো সংখ্যা দুইটা সমান্তর, তাই না? তার মানে তোমার গুণটা পসিবল। তো এখন গুণের রেজাল্টটা কত ক্রমের হবে? সো গুণের রেজাল্টটা দেখো যে এই যে যেই দুইটা ইকুয়াল হইলো তাদেরকে বাদ দিয়ে দাও, তাহলে থাকতেছে কি 5 × 2 না? এইটাই মূলত আমাদের এখানে অ্যান্সার, বুঝছো? সো এটা আই গেস যে বুঝতে পারছো। তো এখন সেকেন্ড যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা এটা কমেন্টে জানাবা অ্যাকচুয়ালি এটার ক্রম কি পসিবল, আর যদি পসিবল হয় তাহলে সেই ক্রমটা কত সেটা তুমি কমেন্টে জানাবা। ওকে, সো এখন আসি আমাদের নেক্সট টপিক, সেটা হচ্ছে ট্রেস। সো ট্রেস কি? ট্রেস হচ্ছে অ্যাজ লাইক যে একটা আমাদের যদি ম্যাট্রিক্স হয় এ বি সি ডি, তো তাহলে এইটার তো একটা প্রধান কর্ণ আছে। প্রধান কর্ণ কোনটা? এই যে এইটা হচ্ছে আর প্রধান কর্ণ। তো তুমি প্রধান কর্ণ বরাবর প্রত্যেকটা এলিমেন্টকে যদি যোগ করো, ঠিক আছে, দ্যাট মিনস এ প্লাস ডি, এইটাই হচ্ছে এই ম্যাট্রিক্সটার ট্রেস। আমি কি বুঝাইতে পারছি? এইটাই হচ্ছে এই ম্যাট্রিক্সটার ট্রেস, বুঝছো? তো এখন আমাদের ট্রেসের জন্য তিনটা সুন্দর সুন্দর প্রপার্টি আছে। সেটা প্রথম প্রপার্টিটা কি দেখো, আমি একবার যদি রিভিউ করি, তো প্রথম প্রপার্টিটা বলতেছে কোনো একটা ম্যাট্রিক্সের যেই ট্রেস তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ট্রেস অ্যাকচুয়ালি সেম, বুঝছো? এটা হচ্ছে প্রথম প্রপার্টি। সেকেন্ড প্রপার্টিটা কি? সেকেন্ড প্রপার্টিটা বলতেছে যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তুমি যদি একটা ধ্রুবক গুণ করে দিছো, ধ্রুবক কিন্তু গুণ করে দিছো, তারপরে তুমি ট্রেস বের করছো, তাহলে যেই ট্রেস বের হবে। আর এরপরে তুমি যে কাজটা করলা যে ওই ম্যাট্রিক্সটার গুণ করো নাই, কে গুণ করো নাই এখনো ওই ম্যাট্রিক্সের সাথে, ওই অবস্থায় তুমি ট্রেস বের করলা। এখন তুমি ট্রেসের সাথে কি করলা, যেই ট্রেসটা পাইলা ওইটার সাথে কে গুণ দিলা, তাহলে দেখবা যে দুইটা ভ্যালু সেম আসতেছে। থার্ড শর্টকাটটা হচ্ছে আমাদের, তুমি যদি দুইটা ম্যাট্রিক্সকে যোগ করো, মানে ধরো যে এ একটা ম্যাট্রিক্স আর বি একটা ম্যাট্রিক্স, তুমি কি দুইটাকে যোগ করে দিছো, দুইটাকে যোগ অলরেডি করে দিছো, তারপর তুমি তার ট্রেস বের করছো, তাহলে যেই ট্রেস পাবা। আর আলাদা আলাদা দুইটাকে আলাদা আলাদা ভাবে দুইটা ম্যাট্রিক্সে যদি তুমি ট্রেস বের করো, তাহলে তাদের ট্রেসের যোগফল অ্যাকচুয়ালি সেম হবে। তো সিমিলার প্রপার্টিটা বিয়োগের জন্য প্রযোজ্য। আমি আই গেস যে বুঝাইতে পারছি। তো তাহলে এখন এখান থেকে আমাদের প্রথম এই যে কোশ্চেনটা, সেটা যদি অ্যান্সার করতে চাও, তো তাহলে দেখো এ ট্রেস কি হবে, প্রধান কর্ণ বরাবর আমাদের 1 আর 4 এর যোগফল যেটা সেটাই, তার মানে এটা হবে 5। ট্রেস অফ বি কি হবে? বিও দেখো সেম, 5 আর 7 এর যোগফল, তো কত হবে? 12 হবে। তো এখন ট্রেস এ প্লাস বি এইটা কি হবে দেখো, তো ট্রেস এ বি কি হবে দেখো, আমি একটু আগে ফর্মুলা শিখছি, সেটা হচ্ছে ট্রেস এ ট্রেস বি এর এই দুটো যদি যোগ করো তাহলে যেটা সেটাই উত্তর। তাহলে কত? এখানে 5 + 12, দ্যাট মিনস হচ্ছে আমাদের অ্যান্সারটা হবে কত? 17। তো তাহলে দেখো এরপর 4 ইন্টু এ, মানে কি তুমি 4 কে গুণ দিতেছো এই ম্যাট্রিক্সের সাথে, তাহলে একটু আগে তো দেখছো যে তুমি আগে ট্রেস অফ এ বের করো, তারপর এইটাকে 4 দিয়ে গুণ দাও, তাহলে যেটা পাবা সেটাই উত্তর। তো ট্রেস অফ এটা অ্যাকচুয়ালি কত? আমাদের 5। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সারটা আসবে 20, বুঝছো? ওকে, সো এখন আসি আমাদের নেক্সট টপিক, সেটা হচ্ছে আমাদের কর্ণ ম্যাট্রিক্স সম্পর্কিত। তো কর্ণ ম্যাট্রিক্স সম্পর্কিত প্রচুর শর্টকাট আছে। একটা হচ্ছে আমাদের যোগ বিয়োগ গুণের ক্ষেত্রে আছে, পাওয়ারের ক্ষেত্রে, ইনভার্স নির্ণায়ক, সবকিছুর ক্ষেত্রে অ্যাকচুয়ালি শর্টকাটে করা যায়, প্রত্যেকটা জিনিস শর্টকাটে করা যায়। সো প্রথমে আমরা হচ্ছে গুণে আসি, প্রথমে আমরা গুণে আসি। সো দেখো যে যখন তুমি দুইটা কর্ণ ম্যাট্রিক্সকে গুণ দিবা, তো গুণের রেজাল্ট কি হবে? গুণের রেজাল্ট হবে, দেখো কর্ণ ম্যাট্রিক্স কি, তার তো প্রধান কর্ণ বরাবর এলিমেন্ট গুলাই শুধুমাত্র এক্সিস্ট করতেছে, তাই না? প্রধান কর্ণ বরাবর এলিমেন্ট গুলাই শুধুমাত্র এক্সিস্ট করতেছে। তো আমাদের গুণের রেজাল্টটাও এই প্রধান কর্ণ বরাবরই শুধুমাত্র থাকবে। আই রিপিট, গুণের রেজাল্টটাও শুধুমাত্র প্রধান কর্ণ বরাবরই রেজাল্ট গুলো শুধুমাত্র থাকবে, ঠিক আছে? আর বাকি সকল ভুক্তির যে মানগুলা সেইগুলো হয়ে যাবে 0। তো তাহলে এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে দেখো, গুণের জন্য সেম, যোগের জন্য সেম, বিয়োগের জন্য সেম। সেটা হচ্ছে দুইটা কর্ণের প্রত্যেকটা ইকুইভ্যালেন্ট এলিমেন্টকে তুমি গুণ দিবা, দ্যাট মিনস এ এর সাথে গুণ দিবা ডি, বি এর সাথে গুণ দিবা ই, সি এর সাথে গুণ দিবা এফ। তো এটা হচ্ছে গুণের জন্য। আবার বিয়োগের জন্য কি হবে? বিয়োগের জন্য দেখো এ এর সাথে তুমি বিয়োগ দিবা, এ থেকে বিয়োগ দিবা ডি, বি থেকে বিয়োগ দিবা ই, সি থেকে বিয়োগ দিবা এফ। যোগের জন্য এই যে এভাবে করেই যোগ, বুঝছো? তো তাহলে আমি যদি একটা লিখি যে আমি গুণের রেজাল্টটা কি হবে, গুণের রেজাল্টটা হবে এডি হবে 0 0, তারপরে কি হবে? বিই হবে 0, তারপরে দেখো এখানে হবে আমাদের সিএফ, সিএফ, বুঝছো? তো এই দুইটা আর দেখালাম না, যোগ বিয়োগ দুইটাই সেম। এখন নির্ণায়কের মান কি হবে? সো দেখো এই যে এ ম্যাট্রিক্স, এটা নির্ণায়কের মান আর কিছুই না, এর প্রধান কর্ণ যেটা, মনে রাখবা খালি ওর সব প্রপার্টি প্রধান কর্ণ নিয়েই, ঠিক আছে? সো প্রধান কর্ণ যেটা পাইছো না, ওই বরাবর
কর্ণের এলিমেন্ট গুলার খালি গুণফল হবে। তাহলে এইটার মান হবে আমাদের a ইন্টু বি ইন্টু সি। বোঝা গেছে? তো বি এটার যদি আমি বলি তাহলে এটার কি হবে ডি ইন্টু ই ইন্টু এফ। বোঝা গেছে? সো আই গেস যে নির্ণায়ক বা ডিটারমিনেন্টের মানটা বের করতে পারবা কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এরপর আসে যদি কোনো একটা পাওয়ার থাকে, তো পাওয়ার থাকলে আর কিছুই না, ওই প্রধান কর্ণ বরাবর প্রত্যেকটার উপর ওই সেম পাওয়ারটাই হয়ে যাবে। দেখো এখানে আমি পাওয়ার দিছি কি এন দিছি না, তো তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে দেখো এই কর্ণ বরাবর a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n c টু দি পাওয়ার n, বাকি এলিমেন্ট সব জিরো। বুঝছো? বুঝা গেছে? আই গেস যে বুঝা গেছে। এরপর আসে ইনভার্স। n এটাও তো একটা পাওয়ার, তাই না? আবার ইনভার্স এটাও তো একটা পাওয়ার। n এর জন্য যদি তুমি পাওয়ার দিয়ে দাও তাহলে কি ইনভার্সের জন্য কি, মানে এন এর জন্য ওইটা পাওয়ার আকারে যদি দিয়ে দেয়া থাকো তাহলে ইনভার্সের জন্য কি সেম কাজই তো করবা। তার মানে কি আমি বলতে পারি এটার অ্যান্সার হবে এ ইনভার্স বি ইনভার্স সি ইনভার্স, বাকি সব জায়গায় জিরো। এ ইনভার্স বলতে কি, ধরো যদি 5 থাকে তাহলে এটা বোঝাচ্ছে 5 ইনভার্স। দ্যাট মিন্স কি এটা অ্যাকচুয়ালি তুমি 5 এর পরিবর্তে কি বসাবা 1/5 বসাবা। 4 যদি থাকে তাহলে 4 এর পরিবর্তে কি বসাবা 4 ইনভার্স, মানে কি 1/4 বসাবা। তো তাহলে যেটা আসবে সেটাই মূলত আমাদের এখানে অ্যান্সার। সো আই গেস যে কর্ণ ম্যাট্রিক্স সম্পর্কিত তুমি শর্টকাট গুলা আই গেস যদি আসে এগুলা থেকে তাহলে পারবা। আচ্ছা, এরপর আসি আমাদের স্কেলার ম্যাট্রিক্স সম্পর্কিত। তো স্কেলার ম্যাট্রিক্সটা হচ্ছে ওয়ান টাইপ অফ কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু এইটার প্রত্যেকটা ভুক্তি অ্যাকচুয়ালি সমান। বুঝছো? কর্ণ ম্যাট্রিক্সই কিন্তু প্রত্যেকটা ভুক্তি সমান। তার মানে কর্ণ ম্যাট্রিক্সের জন্য যে যে শর্টকাট গুলা কাজে লাগছে এখানে কিন্তু সেম সেম শর্টকাট গুলো এখানেও কাজে লাগবে। বুঝছো? তো তাহলে দেখো এখানে প্রথম এমসিকিউটা যেটা বলছে, তো দেখো a টু দি পাওয়ার n, তো তাহলে ওই যে আমরা দেখছি যে কর্ণ ম্যাট্রিক্সের জন্য এনটা কি হয়ে যাবে পাওয়ার হয়ে যাবে। তো তাহলে এখানেও সেম জিনিসটাই হবে এ টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার, এটা হচ্ছে আমাদের প্রধান কর্ণ বরাবর এলিমেন্ট গুলা, আর বাকি সবগুলো হয়ে যাবে আমাদের অ্যাকচুয়ালি জিরো। বুঝছো? তো তারপর যদি আমাদের এ ইনভার্স বের করতে বলতো, দেখো খুবই ইজি, তো কি করতা, ইনভার্স বের করছে তো কি হয়েছে, বের করতে বলছে তো কি হয়েছে ইনভার্স, এটাও তো অ্যাকচুয়ালি এন এর মতো একটা পাওয়ার, পাওয়ারটা জাস্ট -1। তো তাহলে তুমি এখানেও এই যে -1 দাও, -1 দাও, -1 দাও, বাকি সবগুলো কিন্তু জিরো, এটা আমি লিখতেছি না। বুঝছো? তো এইটা গেল। এরপর দেখো যে পরেরটার ক্ষেত্রে এইটা নিয়ে একটু কথা বলার আছে আসলে। তো দেখো এখানে কোশ্চেনটার ক্ষেত্রে প্রধান কর্ণ কিন্তু না, কর্ণটা কিন্তু উল্টায় দিছে। কর্ণটা এখন দেখো যে যেই কর্ণ বরাবর এলিমেন্ট গুলো আছে সেই কর্ণটা কিন্তু আমাদের প্রধান কর্ণ না। বুঝতে পারছো? তো এরকম যদি থাকে তখন অ্যাকচুয়ালি কি হবে? সো তখন দেখো যে a টু দি পাওয়ার n এই পার্টিকুলার কেসে সেকেন্ড কেসের জন্য কিন্তু বলতেছি, সো a টু দি পাওয়ার n এরকম কেসের জন্য যদি বের করতে বলে তো এখানে দুইটা জিনিস কাজে লাগবে। একটা হচ্ছে যদি আমাদের n জোড় হয়, আর আরেকটা হচ্ছে আমাদের n বিজোড় হয়। ঠিক আছে? সো মনে রাখবা জোড় যেখানে হবে, জোড়, জোড় মানে কি তুমি শক্তি খাটাচ্ছ, জোর মানে কি শক্তি খাটাচ্ছ, আর শক্তি খাটাচ্ছ মানে কি তুমি যেটাকে এটাকে চাইলেই তুমি শেপের চেঞ্জ করতে পারো। কথাটা বুঝতে পারছো? মানে একটু ফানি ওয়েতে মনে রাখো যে জোর মানে কি শক্তি খাটাচ্ছ, আর শক্তি খাটাইতে পারতেছো মানে কি তুমি এটাকে শেপের চেঞ্জ করে ফেলতে পারো। তো এখানেও সেম, এটা শেপের চেঞ্জ হয়ে যাবে, শেপের চেঞ্জ হয়ে ওই যে প্রধান কর্ণ বরাবর সবকিছু চলে আসবে। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে আমাদের a টু দি পাওয়ার n 0 0 0 a টু দি পাওয়ার n 0, আর এখানে হচ্ছে 0 0 a টু দি পাওয়ার n। বুঝছো? আমাদের ওই প্রধান কর্ণ বরাবর আবার এলিমেন্ট গুলো কিন্তু এখানে আবার ব্যাক আসছে। বোঝা গেছে? আর যদি আমাদের এন বিজোড় হয়, বিজোড় হইলে কিছুই না, আনচেঞ্জড, মানে এখানে তো আর জোর নাই, মানে শক্তি খাটানোর কেউ নাই, এভাবে করে মনে রাখবা। তো তাহলে এখানে আলটিমেটলি ওই যে 0 0 a টু দি পাওয়ার n 0 a টু দি পাওয়ার n 0 a টু দি পাওয়ার n 0 0। ওকে, ওকে। তো এইটা হচ্ছে আমাদের স্কেলার ম্যাট্রিক্স সংক্রান্ত। তবে এইটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। এটা আমাদের 4 স্টার। এখন আসি আমাদের নির্ণায়ক সংক্রান্ত। তো নির্ণায়ক সংক্রান্ত অলরেডি কিছু শর্টকাট দেখিয়ে আসছে, সেটা হচ্ছে ওই যে আমরা একটু আগে দেখে আসছি না যে ডায়াগোনাল ম্যাট্রিক্স যদি থাকে, তো ডায়াগোনাল ম্যাট্রিক্সের যে নির্ণায়কের মান সেটা হবে কি প্রধান কর্ণ বরাবর প্রত্যেকটা এলিমেন্টের পার্টিকুলার গুণফল, আর কিছুই না। তো তাহলে এই যে দেখো এই থার্ড কোশ্চেনটার অ্যান্সার কি হবে 7 × 8 × 9, যা আসবে সেটাই উত্তর। কিন্তু দেখো এখানে এই সেম প্রপার্টিটা অ্যাকচুয়ালি আরো দুইটা কেসে কাজে লাগে, সেটা হচ্ছে আমাদের আপার ট্রায়াঙ্গুলার যে ম্যাট্রিক্স আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কি? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা হচ্ছে যে ম্যাট্রিক্সের দেখো এই যে প্রধান কর্ণ আছে, এন্ড দেন প্রধান কর্ণের উপরের এলিমেন্ট গুলো শুধুমাত্র নন জিরো, আর বাকি সব এলিমেন্ট নিচের দিকে যেগুলা সেগুলো হচ্ছে আমাদের জিরো। বুঝছো? আপার ট্রায়াঙ্গুলার লোয়ার ট্রায়াঙ্গুলার জন্য ওই যে আমাদের যে শর্টকাটটা শিখে আসছে ডায়াগোনাল ম্যাট্রিক্সের জন্য সেম শর্টকাটটা নির্ণায়কের জন্য প্রযোজ্য। তাহলে এটা নির্ণায়কের মান কি হবে? প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলোর গুণফল 1 × 4 × 6। এইটার অ্যান্সার কি হবে? এটার নির্ণায়কের মান 1 × 3 × 6। বুঝছো? ওকে। তো এখন আসি আমাদের প্রতিসম বা বিপ্রতিসম। এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এইখান থেকে আমাদের ক আসে।
এখান থেকে আমাদের ক আসে। সো কেয়ারফুলি দেখো। তো প্রতিসম কি? প্রতিসম হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আর ওই ম্যাট্রিক্সে যদি সেম হয় তাহলে সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি আমাদের প্রতিসম ম্যাট্রিক্স। বুঝতে পারছো? আর বিপ্রতিসম কি? বিপ্রতিসম হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলা কিন্তু সেটার মান আর মানে আগের ম্যাট্রিক্সটা সমান নাই, সেটার সামনে একটা মাইনাস চলে আসছে, সো তখন সেটা হচ্ছে আমাদের বিপ্রতিসম ম্যাট্রিক্স। আগে যে সংজ্ঞা দুইটা ক্লিয়ার। তো এখন দেখো যে এখানে কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি আছে। দেখো আমি লিখে দেখাই তাহলে জিনিসটা বুঝতে পারবা। এ বি সি ডি ই এফ জি এইচ আই। তো দেখো কখন প্রতিসম হবে, ক্লিয়ারলি একটু কেয়ারফুলি শোনার ট্রাই করো। তো প্রতিসম হইতে গেলে দেখো আমি দেখাই এখান থেকে, তুমি প্রধান কর্ণটাকে আগে মার করো। এটা হচ্ছে তোমাদের প্রধান কর্ণ, এটা মার করলা। এরপরে দেখো প্রতিসম হইতে গেলে যেটা হইতে হবে, এখানে রেড কালার নিলাম, এই যে ডি এইটা সমান হইতে হবে আমাদের বি এর, এই যে জি এইটা সমান হইতে হবে ঠিক এইখানের সি এর, এই যে এইচ, এইচ এটা অন্য কালি দিয়ে দেখাই। সো এই যে এইচটা এইটা সমান হইতে হবে আমাদের এফ এর। বুঝছো কিভাবে করে সম্পর্ক? দেখো এটা কিন্তু তুমি যদি মাঝখানে একটা আয়না চিন্তা করো তাহলে দেখো ফোল্ড করলে একটা আরেকটার উপর ওভারল্যাপ হবে। মানে ডি ওভারল্যাপ হবে অ্যাকচুয়ালি কার সাথে? বি এর সাথে। ডি বি এর সাথে ওভারল্যাপ হবে। জি কার সাথে ওভারল্যাপ হবে? সি এর সাথে। আবার এইচ কার সাথে ওভারল্যাপ হবে? এফ এর সাথে। তো দ্যাটস ওয়াই তখন আমরা কি বলতে পারি, আমাদের কন্ডিশনটা কি প্রতিসম হওয়ার? ডি ইকুয়াল টু হবে বি, ওকে, তারপর জি ইকুয়াল টু হবে আমাদের সি, ওকে, এরপর এইচ ইকুয়াল টু হবে আমাদের এফ। বুঝছো? তাহলে আমাদের মাঝখানের যে কর্ণটা সেটা হচ্ছে আমাদের কাজ করবে আয়নার মতো। ঠিক আছে, আয়নার এই পাশ আর ও পাশ। বুঝতে পারছো? তো এখন কথা হচ্ছে যে সেম জিনিসটা বিপ্রতিসমর ক্ষেত্রে আসলে কি হবে ভাই? সেম জিনিসটা বিপ্রতিসমর ক্ষেত্রে কি হবে, এটাই তো আমাদের জানার বিষয়। তো তাহলে দেখো বিপ্রতিসমর ক্ষেত্রে একটু ভালোভাবে শোনো, আমাদের প্রধান কর্ণ বরাবর প্রত্যেকটা এলিমেন্ট হবে জিরো, একদম মাস্ট। সেটা হচ্ছে কি, আমাদের এ বলো, ই বলো, আই বলো, প্রত্যেকটা মান হবে জিরো, প্রত্যেকটা মান হবে জিরো, এটা ফিক্সড। ঠিক আছে, এরপরে কি? এরপরে যেটা সেটা হচ্ছে আমাদের ডি যেটা সেটা বি এর সমান হবে কিন্তু সামনে একটা নেগেটিভ সাইন আসবে, মানে চিহ্নগত দিক থেকে একে অপরের উল্টো। ঠিক আছে, তো এরপরে যদি বলতে চাই আমাদের জি যেটা সেটা সি এর সমান হবে কিন্তু সামনে একটা নেগেটিভ সাইন আসবে। সিমিলারলি আমাদের আমাদের যেটা সেটা হচ্ছে এইচ, এইটা এফ এর সমান হবে কিন্তু সামনে একটা নেগেটিভ সাইন আসবে। বুঝছো? তার মানে কি, প্রত্যেকটা ফোল্ড করলে মানে আমাদের যে আয়না যেটা ধরছি বা প্রধান কর্ণটা এইটাকে রেখে যদি আমি একে মানে ফোল্ড করি ম্যাট্রিক্সটাকে, মানে কাগজ ভাঁজ করার মতো যদি করি, তাহলে যে এলিমেন্টগুলা একজন আরেকজনের উপর ওভারল্যাপ হবে সেই এলিমেন্টগুলা মান সমান কিন্তু চিহ্ন একে অপরের বিপরীত। একটা যদি পজিটিভ হয় অপরটা হবে নেগেটিভ, অপরটা যদি পজিটিভ হয় তাহলে আরেকটা হবে আমাদের নেগেটিভ, এভাবে করে। ঠিক আছে, পজিটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে পজিটিভ। বুঝছো? তো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে আমাদের আসলে শুধু এমসিকিউ না, এটা আমাদের কতেও আসে। বুঝছো? কতেও আসে। প্রপার্টি গুলো মনে থাকবে? ওকে, সো চলো আমরা এখন হচ্ছে প্রশ্নে যাই। তো এখানে আমাদের হচ্ছে 3টা কোশ্চেন দেওয়া আছে। তো তার মধ্যে প্রথম দুইটা দেখো আমাদের বি প্রতিসম বা বক্র প্রতিসম। বাই দা ওয়ে, এই যে বি প্রতিসম এইটার আরেকটা নাম কিন্তু এই যে আমাদের বক্র প্রতিসম। সো দুইটাই মনে রাখো, দুইটাই মনে রাখো। তো এখন দেখো যে আমাদের প্রথমে কি বলছে যে এ আর বি এর মান নির্ণয় করতে। তো দেখো এটা আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, খুবই ইজি কোশ্চেন। তুমি দেখেই বলে দিতে পারতেছো যেহেতু বি প্রতিসম তার মানে প্রধান কর্ণ বরাবর প্রত্যেকটা এলিমেন্টের মান হবে জিরো। তো তার মানে তুমি বলতে পারো কি এ বি প্রত্যেকটার মান আমাদের আলটিমেটলি জিরো আসবে। তো এখন আসি সেকেন্ড কোশ্চেন, এ বি সি ডি প্রত্যেকটার মানের যোগফল চাইছে। তো দেখো তো এখানে এ এর মানটা কত? জিরো। বি এর মানটা কত? জিরো। প্রধান কর্ণ বরাবর এটা এক্সিস্ট করতেছে, দ্যাটস ওয়াই। এখন আসে আমাদের ডি এর মান। তো ডি এর মানটার জন্য তুমি দেখো ডি এর মানটা কার অনুরূপ হবে? এই যে -7 এর এইটার অনুরূপ না? তো তাহলে এখন কথা হচ্ছে যে যেহেতু বিপ্রতিসম, যদি প্রতিসম হতো তাহলে -7ই হয়ে যেত, কিন্তু যেহেতু বিপ্রতিসম সামনে চিহ্নটা উল্টায় দিতে হবে। তাহলে আমাদের ডি এর মানটা কত হবে? ডি এর মানটা হবে আমাদের 7। ওকে, এরপরে আসে আমাদের সি এর মানটা। সি এর মানটা দেখো এখানে যে 3 এর সমান হবে কিন্তু চিহ্নগত দিক থেকে জিনিসটা হয়ে যাবে উল্টা। তো তাহলে আমি বলতে পারি যে এইখান থেকে আমাদের সি এর যে মানটা সেটা হবে -3। তো এখন এ বি সি ডি যদি তুমি যোগ করো তাহলে যে জিনিসটা পাবা সেটাই মূলত তোমার এখান থেকে অ্যান্সার। তো 7 থেকে 3 বাদ দিলে 4, এইটাই তোমার এখান থেকে অ্যান্সার। বুঝছো? সেকেন্ড আমাদের এরপরে যে এমসিকিউটা এইটা খুবই ইজি। সো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, একটু চিন্তা করো নিজেরা। ঠিক আছে, চাইলে কমেন্ট করতে পারো। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স। সো আমি
একটু কনসেপ্ট আগে দেখাই যে এ বি সি ডি এইটা যদি আমাদের একটা ম্যাট্রিক্স হয় এ ম্যাট্রিক্স, তাহলে এইটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমাদের কি হবে, অ্যাডজয়েন্ট অফ এ, এইটা আমাদের কি হবে। সো এইটা বের করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে প্রধান কর্ণ বরাবর এলিমেন্টগুলোকে তুমি উল্টায় দাও, সরি উল্টানো না, অদল বদল করে দাও, অদল বদল করে দাও। দ্যাট মিনস তোমার এই যে এখানে যে এটা আসবে ডি এর জায়গায়, ডিটা আসবে এ এর জায়গায়, বুঝছো। আর এই শর্টকাটটা কিন্তু মাস্ট মনে রাখবা 2 × 2 এর জন্যই প্রযোজ্য, 2 × 2 আকারের জন্যই প্রযোজ্য, 2 × 2 আকারের জন্যই প্রযোজ্য, মাস্ট মাস্ট মনে রাখবা, ঠিক আছে। তো তাহলে শর্টকাটটা কি, কোন একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যদি বের করতে চাই আর সেটা যদি 2 × 2 ক্রমের হয়, তো তাহলে দেখো এখানে আমাদের প্রধান কর্ণ বরাবর এলিমেন্টগুলোকে অদল বদল করে দিবা, অদল বদল করে দিবা। তো এটা হচ্ছে তোমার ফার্স্ট কাজ। তাহলে এখানে আসবে ডি, এখানে আসবে আমাদের এ। এরপরের কি, এরপরের কাজ হচ্ছে বাকি যে কর্ণটা আছে আমাদের, অ্যাকচুয়ালি তো দুইটাই কর্ণ থাকবে 2 × 2 আকারের জন্য, তাহলে এদের এদের অদল বদল করবা না, এদেরকে যেটা করবা, এদের সামনের চিহ্ন চেঞ্জ করে দিবা, সামনের চিহ্ন চেঞ্জ করে দিবা, যে আছে প্লাস তাকে করে দিবে মাইনাস, যে আছে মাইনাস তাকে করে দিবে প্লাস। তো তাহলে এইটার নিচে কি আসবে, মাইনাস বি, আর এটা এখানে কি আসবে, এর উপরে আসবে আমাদের মাইনাস সি। বুঝছো নাকি বুঝো নাই? আই গেস যে বুঝছো জিনিসটা। প্রধান কর্ণ বরাবর এলিমেন্ট গুলাকে অদল বদল, আর অপর কর্ণ বরাবর এলিমেন্ট গুলার চিহ্ন চেঞ্জ। প্রধান কর্ণ বরাবর এলিমেন্ট গুলাকে অদল বদল, অপর কর্ণ বরাবর এলিমেন্ট গুলার চিহ্ন চেঞ্জ, ঠিক আছে। এইটাই। এখন আসি যে আমাদের এটা যদি ইনভার্স বের করতে বল, এ ইনভার্স, সেটা কি হবে। তো এই যে এখানে যেটা অ্যাডজয়েন্ট পাইলা না, অ্যাডজয়েন্ট পাইলা না, এইটারই এইটার সামনে জাস্ট এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান দিয়ে ভাগ করে দিবা, মান দিয়ে ভাগ করে দিবা। তো এখন দেখো যে কোন একটা ম্যাট্রিক্সের ডিটারমিন 2 × 2 আকারে যদি হয়, তাহলে সেটা কি হবে, সেটা তো আসলে তোমাকে বোঝানোর কিছু নাই, একদম ইজি, এডি মাইনাস বিসি, তাই না। তো তাহলে এটা কি হবে, এডি মাইনাস বিসি। তো তাহলে এখান থেকে তুমি বলতে পারো না এ ইনভার্স যেটা, সেটা হবে কি আমাদের এখানে হবে এ, সরি এখানে এ বি না এডি, তো এডি মাইনাস বিসি। আর এখানে কি হবে, এখানে হবে আমাদের ওই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা যেটা পাইলাম, প্রধান কর্ণ বরাবর এলিমেন্ট গুলাকে অদল বদল, আর অপর কর্ণ বরাবর যে এলিমেন্ট গুলা সেগুলোর সামনের চিহ্ন চেঞ্জ। এই যে এইটা হচ্ছে আমাদের এ ইনভার্স। বুঝা গেছে? সো চলো এখন আমরা কিছু ম্যাথ দেখি। সো দেখো তো এটা পারবা না, প্রথমটা পারবা না, একটা দেখাই, আরেকটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, সেকেন্ডটা হোমওয়ার্ক। সো প্রথমটা দেখো, প্রথমটা পারবা না, দেখো খুবই ইজি, একবার পানির মতো ইজি। সো দেখো প্রধান কর্ণ বরাবর এলিমেন্ট, আমি প্রথমে অ্যাডজয়েন্ট অফ এ বের করতেছি, বুঝছো। তো অ্যাডজয়েন্ট অফ এটা কি হবে, প্রধান কর্ণ বরাবর এলিমেন্ট গুলাকে করে দিবা অদল বদল 4 3, আর অপর যে কর্ণ সেই কর্ণ বরাবর এলিমেন্ট গুলো সামনের চিহ্ন চেঞ্জ, সামনের চিহ্ন চেঞ্জ। ওকে। সো এখন আসি আমাদের এ ইনভার্স, এ ইনভার্স কি হবে, এইটার যে নির্ণায়কের মান সেটা দিয়ে জাস্ট অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে ভাগ করবা। তো এই এখন যদি এখানে নির্ণায়কের মানটা বের করতে চাও, তাহলে এখানে কি 4 × 3, তাহলে 4 × 3 করলে আমাদের আসে 12, 12 মাইনাস 5 × 2 মানে 10, ঠিক আছে। তো তাহলে এটার নিচে কি আসবে, 12 মাইনাস 10, আর এখানে কি আসবে 4 মাইনাস 2 আর মাইনাস 5 3। এখন বাকিটা তোমার নিজের ক্যালকুলেশন, এইটা তো আর দেখার কিছু নেই, বুঝছো। সেকেন্ডটা হোমওয়ার্ক থাকে। এখন আসি আজকের দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট শর্টকাট, সবচেয়ে ইম্পর্টেন্ট শর্টকাট, সবচেয়ে ইম্পর্টেন্ট শর্টকাট, এইটা ইনফিনিটি স্টার। চলো তো দেখো এখানে আমাদের শর্টকাটটা কি, শর্টকাটটা হচ্ছে যদি দেখো প্রথম আমি একটা ওভারভিউ করি, তারপর আমরা ম্যাথে যাবো ডিরেক্ট। তো প্রথম শর্টকাটটা হচ্ছে তিনটা ম্যাট্রিক্স যদি আমাদের গুণ আকারে থাকে, তো তাহলে এদের যে ডিটারমিনেন্টের মান আর এরা আলাদা আলাদাভাবে প্রত্যেকের ডিটারমিনেন্টের মান যেটা হবে সেটার গুণফলের মান সমান হবে আসলে, বুঝছো। এই যে এটা তো এটাই বুঝাচ্ছে তাই না, যে আমাদের এ বি সি এই তিনটার গুণফলের যে ডিটারমিনেন্ট সেটা যা, আর এদের আলাদা আলাদাভাবে ডিটারমিনেন্ট বের করে তা গুণ করা অ্যাকচুয়ালি সেম। ওকে। তো সেকেন্ড শর্টকাটটা হচ্ছে কোন একটা ম্যাট্রিক্স, কোন একটা ম্যাট্রিক্স সেটা যদি আমাদের একটা ইনভার্স ম্যাট্রিক্স হয়, আর তার যদি আমাকে একটা ডিটারমিনেন্ট বের করতে বলে, বুঝছো, মানে এ ইনভার্সের ডিটারমিনেন্ট বের করতে বলছে, তাহলে এটা কি হবে আমাদের 1/a এর ডিটারমিনেন্ট, বুঝছো, বা এ এর নির্ণায়ক সেটাকে যদি তুমি উল্টায় দাও তাহলে তুমি ইনভার্সের ডিটারমিনেন্ট পাবা, বুঝছো। তুমি এ ম্যাট্রিক্সটা জানো, তাহলে এই ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট সেইটা তুমি বের করে যদি তাকে উল্টায় দাও তাহলে ইনভার্সের ডিটারমিনেন্ট পাওয়া যাবে, বুঝছো। এরপরে আসো আমাদের থার্ড শর্টকাটটা। সো থার্ড শর্টকাটটা কি বলতেছে, যে এ ম্যাট্রিক্স যেটা সেটা সামনে তুমি যদি একটা ধ্রুবক গুণ দাও আর তার ডিটারমিনেন্ট বের করতে চাও, তাহলে এইটা হবে আমাদের এই যে ম্যাট্রিক্স, এটা তো অ্যাকচুয়ালি একটা বর্গ ম্যাট্রিক্স, এই যে বলেই দিচ্ছে প্রথম কন্ডিশনটা হচ্ছে যে কোনো সাইজের বর্গ ম্যাট্রিক্স হইতে পারে আসলে n × n, তো কমন রিপ্রেজেন্টেশনটা হচ্ছে আমাদের n × n। তো তাহলে এখানে আমাদের, এনটা কি বোঝাচ্ছে, এনটা বোঝাচ্ছে আমাদের ক্রম না, ক্রম বোঝাচ্ছে কিন্তু। তো তাহলে এই যে এখানে শর্টকাটটা কি, শর্টকাটটা হচ্ছে যখন তুমি কোনো একটা ম্যাট্রিক্সের সাথে একটা ধ্রুবককে গুণ দিবা,
অ্যান্ড দেন গুণ দেওয়ার পরে তোমাকে যদি বলে তার ডিটারমিনেন্ট কি হবে, তার ডিটারমিনেন্ট হবে k⁴n, এইটা ইন্টু ওই যে সিঙ্গেল জাস্ট ম্যাট্রিক্সটা সেইটার যে ডিটারমিনেন্ট সেইটার মানের সাথে গুণ। বুঝছো? আই গেস যে এটা বোঝা গেছে। তো পরেরটার ক্ষেত্রে দেখো, পরেরটার ক্ষেত্রে দেখো ইজি। তো প্রথমে তুমি দেখো কে গুণ থাকলে যে ফর্মুলাটা সেটা অ্যাপ্লাই করো, তাহলে কি k⁴n এ ইনভার্স এরকম থাকবে। এরপর এ ইনভার্সের ফর্মুলাটা অ্যাপ্লাই করো, তাহলে k⁴n ডিভাইডেড বাই a। ঠিক আছে? তো এই ম্যাট্রিক্সের যেই নির্ণায়ক বা ডিটারমিনেন্টে সেটার মান দিয়ে ভাগ করবা, আর উপরে আমাদের গুণ আকারে থাকবে কি k⁴n। বুঝছো? এটা আই গেস যে বোঝা গেছে। তো সিমিলারলি দেখো এইটার ক্ষেত্রে দেখো, তো তুমি ফর্মুলা অ্যাপ্লাই করো, তুমি ফর্মুলা দেখো, ফর্মুলা কিন্তু আমাদের দুইটাই, বুঝছো? এই দুইটাই ফর্মুলা, এই দুইটা যদি তুমি জানো তাহলে বাকিগুলো আসলে করতে পারবো অটোমেটিক্যালি। তো দেখো আমাদের এখানে বের করতে বলছে কি কে এ, এইটার উপরে ফুল ইনভার্স, বুঝছো? এ এর উপর না, দুইটার উপরই। তো তাহলে আগে তুমি ইনভার্সের ফর্মুলা এখানে অ্যাপ্লাই করো না, প্রথমে তুমি ইনভার্সের কাজ মানে এদিক থেকে এদিকে যাও, মানে আমাদের বাম থেকে ডানে যাব। প্রথমে গেলেই ব্র্যাকেট পাচ্ছি, ব্র্যাকেটের উপর কার কাজ, ইনভার্সের কাজ। তো ইনভার্সের কাজ আগে করো। তো ইনভার্সের কাজ করতে গেলে আমরা জানি কি এটা কি হয়ে যাবে, এরকম হয়ে যাবে না কে। তো এরপরে দেখো তুমি এখন এই নিচের পোর্শনের ফর্মুলা অ্যাপ্লাই করো। নিচের পোর্শনে কি আমাদের একটা ধ্রুবক গুণ আছে না? তো আমরা জানি যে ধ্রুবক যদি গুণ থাকে তাহলে সেটা হচ্ছে k⁴ ক্রম সংখ্যা হয়ে যাবে, তাহলে k⁴n, আর এখানে হচ্ছে আমাদের এই যে ম্যাট্রিক্সটা সেটা নির্ণায়কের মানের সমান। তো দেখতেছো এটা কিন্তু খুবই কঠিন কঠিন একটা ফরম্যাট, যে তুমি একটা ধ্রুবক গুণ করবা, তার ইনভার্স বের করবা, তারপরে তার নির্ণায়ক বের করবা। কিন্তু তুমি যদি এই ফর্মুলাটা জানো তাহলে জাস্ট এই ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট সেটা দিয়ে তুমি সবকিছু করে ফেলতে পারতেছো। বুঝছো? তো এরপরে আমাদের এই জিনিসটা আসলে বলার বাহিরে যে এইটা খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? এই শর্টকাটটা খুবই ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে আমাদের এমসিকিউতে আসে, আবার মাঝে মাঝে সিকিউতে কাজে লাগে। তো সেটা হচ্ছে কি, কোন একটা ম্যাট্রিক্স সেটা হচ্ছে আমাদের এ, তার অ্যাডজয়েন্টের যে নির্ণায়ক বা ডিটারমিনেন্ট সেটা হবে অ্যাকচুয়ালি আমাদের এ যে ম্যাট্রিক্সটা তার ডিটারমিনেন্ট টু দি পাওয়ার n-1। এন কি আমাদের ক্রম -1। ঠিক আছে? এটা আমি দেখাবো একটা ম্যাথ, দেখলে আরো ক্লিয়ার হবে। বুঝছো? তো এখন চলো আমরা ম্যাথ দেখি। তো এখানে দেখো অনেকগুলো আছে, তার মধ্যে হচ্ছে আমরা প্রথম তিনটা একটু করার ট্রাই করি, আর তোমাদের 4 নম্বর যেটা এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে? তো প্রথমটা দেখো আমাদের কি বলছে, যে এ স্কোয়ার বি তারপর সি ইনভার্স। ওকে, তো তাহলে একটু আগেই তুমি প্রথমেই দেখছো যে যতগুলো ম্যাট্রিক্সই একদম প্রথম প্রপার্টি যতগুলো ম্যাট্রিক্সই গুণ আকারে থাকুক না কেন, প্রত্যেকের আলাদা আলাদা ভাবে ডিটারমিনেন্টের মান বের করে গুণ দিলেই হবে। বুঝছো? তো তাহলে তুমি ফার্স্টে সেই প্রপার্টিটা যদি এখানে অ্যাপ্লাই করো, তো তাহলে তুমি কি বলতে পারো, ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার ইন্টু ডিটারমিনেন্ট অফ বি ইন্টু ডিটারমিনেন্ট অফ সি ইনভার্স। ওকে, তো এরপরে দেখো যে এ স্কোয়ার, সো দেখো এ স্কোয়ার যদি করো, তো তাহলে এইটা কি হবে, এইটা হবে দেখো ডিটারমিনেন্ট অফ এ, আর পুরাটার উপর আসলে স্কোয়ার হয়ে যাবে, আর কিছুই না। বুঝছো? এ যেটা সেটার তুমি আগে ডিটারমিনেন্ট বের করে তার উপর স্কোয়ার দিয়ে দিবে, আর কিছুই না। তো তাহলে এখানে এইটা কিন্তু আরেকটা শর্টকাট হইতে পারে, যে আমাদের কোন একটা ম্যাট্রিক্স সেটা যদি হয় এ, আর সেটার উপর যদি আমাদের এন থাকে, তাহলে এইটার ডিটারমিনেন্ট ইকুয়াল টু হবে আমাদের এ এর ডিটারমিনেন্ট টু দি পাওয়ার এন। তো এটা আরেকটা শর্টকাট হইতে পারে। বুঝছো? তো তাহলে দেখো এখান থেকে এটা পেলা, আর ডিটারমিনেন্ট অফ বি এর মতোই থাকবে, আর সি ইনভার্স এটা হচ্ছে আমাদের কি 1 বাই ডিটারমিনেন্ট অফ সি। বুঝছো? তো তাহলে এখানে থেকে দেখো ডিটারমিনেন্ট অফ এ জানো, ডিটারমিনেন্ট অফ বি জানো, ডিটারমিনেন্ট অফ সি জানো, প্রত্যেকটা ভ্যালুই তোমার দেওয়া আছে। সো জাস্ট বসাই দিবে, অ্যান্সার চলে আসবে। সো পরেরটার ক্ষেত্রে দেখো ওই যে আমি যেটা বলছিলাম, বাম থেকে ডানে যাও, যেটা আগে আসে সেটা করো। তো প্রথমে আমাদের কি আসছে, ধ্রুবক আসছে। তো ধ্রুবক হইলে আমাদের কি হয়, ওই যে মনে আছে যে উপরে হয়ে যাবে আমাদের পাওয়ার আগে ক্রমটা k⁴n। তো এখানে কত ক্রমের দেখো স্পেসিফিক ভাবে বলা আছে 3 × 3 ক্রমের, 3 × 3 ক্রমের। তাহলে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে দেখো আমাদের 2⁻3। অ্যান্সারটা হবে আমাদের 2⁻3। এরপর হচ্ছে আমাদের ডি ইনভার্স, এই পার্টটা রাখো না, তো পরবর্তীতে এটা করো আস্তে ধীরে। তাহলে এইটা দেখো আমাদের কি হবে 1/d। বুঝছো? তো তাহলে এটা 8 ডিভাইডেড বাই ডি এর মানটা কত, ডি এর মানটা হচ্ছে আমাদের 20। তো যেটা আসবে সেটাই উত্তর। তো এখন এইটা এটা কি হবে, ওই যে আমি বলছিলাম যে আমাদের এ এর যে ডিটারমিনেন্ট সেইটার পাওয়ার হবে n-1। তো দেখো এ এর ডিটারমিনেন্টের মান কত 4, আর পাওয়ার n-1, এন কি আমাদের কত ক্রমের, 3 × 3 ক্রমের। তাহলে এন এর মানটা হচ্ছে আমাদের 3 দ্যাট মিন্স হচ্ছে 4 স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে 8। বুঝা গেছে? আই গেস যে জিনিসটা বুঝা গেছে। ওকে, তো এরপর এখানে হচ্ছে আরো দুইটা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, আমি ম্যাথ সহই অ্যাকচুয়ালি করে দিছি। সেটা হচ্ছে দেখো যে n × n ক্রমেরই ম্যাট্রিক্স এ, হ্যাঁ, এইটার ধরো যে দুইবার অ্যাডজয়েন্ট বের করতে বললো।
তো দেখো আমরা যদি একটা ছোট্ট এক্সাম্পল দেই 1 2 3 4, এইটার যদি প্রথমবার অ্যাডজয়েন্ট করো তাহলে দেখো যে আমাদের শর্টকাট অনুসারে -1 -4, আর এখানে হয়ে যাবে আমাদের, সরি উল্টা লিখলাম, দেখছো আমি নিজেই ভুল করতেছি। তো এখানে হবে 4 1, আর এখানে হবে আমাদের -3, এখানে হচ্ছে -2। এইটাকে যদি আবার অ্যাডজয়েন্ট করো তাহলে দেখবা ঘুরে ফিরে আবার ওই যে 1 2 3 4 চলে আসতেছে। তো তারপরেও তাহলে আমরা এই শর্টকাটটা কেন মনে রাখবো? তো দেখো এটা হচ্ছে আমাদের 2 × 2 আকারের জন্য কিন্তু খাটছে, কিন্তু 3 × 3 আকারের জন্য তো আমি এটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে পারবো না, বা আমি অ্যাকচুয়ালি জানি না কি হবে, সেম হবে না আসলে 3 × 3 আকারের জন্য। তখন ওই কেসের জন্য আমাদের এই ফর্মুলাটা মনে রাখবো, ওই কেসের জন্য আমরা এই ফর্মুলাটা মনে রাখবো যে দুইবার যদি অ্যাডজয়েন্ট বের করতে বলে, দেখো প্রথমবারের যেটা সেটা তুমি অ্যাকচুয়ালি এই ফর্মুলা দিয়ে 2 × 2 আকারের জন্য এটা আলটিমেটলি ফর্মুলাকেই সমর্থন করে। তুমি একটু বসায় দেখো এন এর মানটা, এন কি আমাদের ক্রম না? তো 2 × 2 আকারের একটা ম্যাট্রিক্স, তাহলে এখানে এন এর মানটা কত? এন এর মান তো 2, তাই না? তো তাহলে a⁻n - 2 × a। তো দেখো এখানে আমাদের এন এর মান যদি 2 হয় তাহলে এই সম্পূর্ণ পোর্শনটা কি হয়ে যাবে? a⁻0 × a না? তো তাহলে এখানে এইটুকুর মান আলটিমেটলি কি 0ই তো হবে, কোনো কিছুর পাওয়ার 0 মানি, সরি 1 না, কোনো কিছু পাওয়ার 0 মানে 1, তাহলে 0 × a আলটিমেটলি a এর সমান, বুঝছো? তাহলে শর্টকাটটা কিন্তু আলটিমেটলি সমর্থন করে। তো 2 × 2 ছাড়া অন্য কোনো ক্রমের যদি হয় তখন অ্যাকচুয়ালি তুমি এই ফর্মুলাটা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে। আর 2 × 2 ক্রমের জন্য আলটিমেটলি জানো যে রিপিটই আসবে দুইবার অ্যাডজয়েন্ট করলে, ঠিক আছে? আর এরপর যদি দুইবার অ্যাডজয়েন্ট করার পর যদি বলে যে এটা নির্ণায়ক কি হবে বা ডিটারমিনেন্ট কি হবে, তখন অ্যাকচুয়ালি এটা উপরে তখন এই ডিটারমিনেন্টের মানের উপর কি হয়ে যাবে? n-1 এর স্কয়ার, n-1 এর স্কয়ার। আর এইটার ক্ষেত্রে মনে রাখো পাওয়ারটা কিন্তু হচ্ছে আমাদের n-2, ঠিক আছে? তো এখানে একটা ম্যাথ দিছি, করেও দিছি আসলে। তো দেখো আমাদের এ ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট সেটার মান দেওয়া আছে, এন্ড দেন বলা হইতেছে সেটা 3 × 3 ক্রমের। তো প্রথমে দুইটা এমসিকিউ। তো তাহলে দেখো প্রথমটার জন্য আমাদের ফর্মুলা কি হবে? এই যে a⁻n-2 × a ম্যাট্রিক্সটা নিজে হুবহু। তো তাহলে এটা আলটিমেটলি কি হবে দেখো? এটা আলটিমেটলি হবে দেখো এ যে ডিটারমিনেন্ট সেটার হচ্ছে আমাদের 2, তাহলে 2 আমাদের n এর মান কত? n এর মান তো 3, তাহলে 3 - 2 ইনটু হচ্ছে আমাদের a। তো তাহলে এটা কি 2a, বুঝছো? আর সেকেন্ডের ক্ষেত্রে দেখো, সেকেন্ডের ক্ষেত্রে আমাদের কি হবে? a এর যে ডিটারমিনেন্ট সেটার পাওয়ার হবে n-1 হোল স্কয়ার। তো a ডিটারমিনেন্টের মান কত? 2, তাহলে 2 এর উপর হবে আমাদের n-1, দ্যাট মিন্স 3 - 1 হোল স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে আমাদের 2 স্কয়ার। তো তাহলে দেখো 2 স্কয়ার 2 4, তার মানে এটা আলটিমেটলি আমাদের অ্যান্সারটা কত আসবে? 4 আসবে। সো আই গেস যে বুঝা গেছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের সর্বশেষ যে শর্টকাট সেটা। তো এখন এটা বোঝার আগে অ্যাকচুয়ালি আমাদের দুইটা জিনিস সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। এটা হচ্ছে আমাদের অনুরাশি আর একটা হচ্ছে সহগুণক। ওই দুইটা নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করে আসি, তারপর এটা বোঝাচ্ছি। সো আমরা ফার্স্ট অফ অল অনুরাশিটা দেখি, তারপর আমরা সহগুণকটা দেখব। তো দেখো যে আমাদের একটা যদি ম্যাট্রিক্স হয়, এটা যদি আমাদের এভাবে রিপ্রেজেন্ট করি, তো এটা একটা 4টা এলিমেন্ট আছে ম্যাট্রিক্সটার। তো এখন দেখো যে এই ম্যাট্রিক্সটার আমাদের যদি নির্ণায়ক বের করি, তো যদি আমি নাম দেই এ, তো তাহলে এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক কি হবে? তাহলে দেখো এরকম হবে না, a11 × a22 - a12 × a21। ওকে, তো এইটুকু তো আমরা বুঝতে পারছি। ওকে, সো এখন আমি এখানে একটা ম্যাট্রিক্সের এক্সাম্পল দিছি, সো আমি এই এক্সাম্পলটা নিই, ঠিক আছে? সরি ম্যাট্রিক্স না, অ্যাকচুয়ালি নির্ণায়ক এখানে লিখি। তো তো দেখো তো দেখো যে এই ম্যাট্রিক্সটার, এখন আমাদের এই ম্যাট্রিক্সটা হচ্ছে যদি এটা হয়, এখন আমাকে বলল যে কোনো একটা এলিমেন্টের অনুরাশি বের করো। তো অনুরাশি বলতে কি বোঝায়? অ্যাজ লাইক যে a11 এর অনুরাশি, a11 এর অনুরাশি কি হবে? ঠিক আছে? সো অনুরাশি বলতে কি বোঝায়? অনুরাশি বলতে বোঝায় যে a11 এইটা যে রো বা কলামে অবস্থিত, ওই রো বা কলামের বাকি এলিমেন্ট গুলাকে যদি তুমি বাদ দাও, তাহলে যে 4টা এলিমেন্ট থাকে a22 a23 a32 a33, এই 4টা এলিমেন্টই থাকে। তো এই 4টা এলিমেন্টের যে নির্ণায়কের মান সেটাই হচ্ছে a11 এর অনুরাশি। তার মানে এটার অ্যান্সার কি হবে? a22 × a33 - a23 × a32। বুঝতে পারছো? তাহলে অনুরাশি জিনিসটা তো ক্লিয়ার। এখন আসি সহগুণক। তো সহগুণকটার সাথে তোমরা আসলে পরিচিত। তো সহগুণকটা কি? সহগুণকটা হচ্ছে দেখো যে যে অনুরাশিটা পেলা সেটার সামনে তো একটা চিহ্ন দাও। অ্যাজ লাইক যে তুমি যখন নির্ণায়কের মানটা বের করো, কোনো একটা 3/3 কলাম বলো বা 2/2 কলাম বলো, তো নির্ণায়কের মানটা যখন বের করো তো তখন কিভাবে বের করো? ফার্স্ট অফ অল a11 নাও, তো তার জন্য হচ্ছে এইটুকু পার্ট হচ্ছে অনুরাশি, অনুরাশির মানটা বের করো। তারপর a12 নাও,
A12 যখন নিতেছো তখন হচ্ছে নিবা এই দুইটার অনুরাশি বের করবা। তারপর A13 নাও, তখন হচ্ছে এই দুইটা বাদ দিয়ে এই মাঝখানের এটুকু। বুঝছো? এভাবে করেই তো অনুরাশিগুলা বের করো। এখন সহগুণক কি? তো দেখো, আমরা সর্বদা এরকম একটা কিছু বলে থাকি যে যখন আমি এই জিনিসটা করব, প্রত্যেকে তো তার অনুরাশি দিয়ে গুণ করি, তাই না? নির্ণায়কের মান বের করার সময় তার সাথে আরেকটা চিহ্ন গুণ করি। তো চিহ্নটা কিভাবে? ধর A11 এর আগে প্লাস গুণ দেই, A12 এর আগে দেই মাইনাস, তারপর A13 এর আগে দেই প্লাস, প্লাস মাইনাস প্লাস, এভাবে করে। তো এটা অ্যাকচুয়ালি আমি যে কোনো রো বরাবর বলতে পারি বা যে কোনো কলাম বরাবর করতে পারি। একটা ভাবে করলেই আলটিমেটলি আমাদের সেখান থেকে অ্যান্সারটা চলে আসে। এটা তো আমরা জানি, সবাই জানি এটা। তো এখন এই যে তুমি একটা প্লাস বা মাইনাস দিতেছো, এটা তো একটা নির্দিষ্ট ওয়েতে আসতেছে, তাই না? সেই ওয়েটা হচ্ছে, দেখো, মানে সেই চিহ্নটা অনুরাশির সাথে গুণ দেওয়াটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ওই ভুক্তির জন্য সহগ। চিহ্নটা আসে কিভাবে? -1 টু দি পাওয়ার, মানে চিহ্নটা আসে -1 টু দি পাওয়ার রো নাম্বার প্লাস হচ্ছে কলাম নাম্বার। ঠিক আছে? রো নাম্বার প্লাস কলাম নাম্বার। সো দেখো, প্রথম 1 1, তাহলে 1 এর জন্য রো 1 কলাম 1, তাহলে -1 টু দি পাওয়ার 2 আসবে। তার মানে এটা আলটিমেটলি আমাদের কি পজিটিভ 1 বোঝাবে। আর পরের এলিমেন্টের জন্য দেখো যে আমরা নর্মালি এটা দিই প্লাস, তারপর এটা নেগেটিভ দিই 1 2 এর জন্য। তো কেন দেই? কারণ -1 এর পাওয়ার হবে 1 প্লাস 2, দ্যাট মিনস হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের -1 এর পাওয়ারটা চলে আসবে বিজোড়, আর বিজোড় আসলে -1 হবে। বুঝছো? তো সহগুণকটা হচ্ছে আমাদের এই যে চিহ্নটা সহ গুণ দিলে সেটা হয় আমাদের সহগুণক। তো যখন আমরা নির্ণায়কের মান বের করি, নির্ণায়কের মানটা আসলে কিভাবে বের করি? নির্ণায়কের মান বের করি সহগুণকের সাথে নিজ নিজ ভুক্তিকে গুণ দেই, মানে যার সহগুণক বের করছি তাকেই গুণ দেই। তো অ্যাজ লাইক যে আমি যদি এই কলাম বরাবর যদি আমি হচ্ছে বিস্তৃতি করার মাধ্যমে যদি হচ্ছে আমাদের ডিটারমিনেন্ট বা নির্ণায়কের মানটা বের করতে চাই, তো তাহলে আমি প্রথমে কি করব? A11 এর জন্য সহগুণক বের করব, এই চারটার জন্য পাবো, সামনে একটা পজিটিভ সাইন দিব। তো তার সাথে অ্যাকচুয়ালি আমি A11 টা গুণ দিব না, মানে বলতেছি যে A11 ইন্টু কি হবে, এই যে সামনে একটা পজিটিভ সাইন, তারপর A22 ইন্টু A33, তারপর -A32 ইন্টু A23, তাই না? এটা পাইছো যে A11 এর জন্য। সিমিলারলি A12 এর জন্য একটা পাবা। তারপর হচ্ছে আমাদের এইটার সামনে চিহ্ন কি দিবা? A12 এর সামনে কিন্তু চিহ্ন হবে মাইনাস। এরপর A13 এর জন্য পাবা, সেটার সামনে আবার চিহ্নটা হবে প্লাস। বুঝছো? তো এইভাবে করে এই যে ইন টোটাল যেটা, সেটাই মেইনলি কি আমাদের নির্ণায়কের মানটা না? সো এটাই এখন লিখছি, দেখো যে কোন সারি বা কলামের কোফ্যাক্টর। কোফ্যাক্টর কি? কোফ্যাক্টর আসলে কিছুই না। কোফ্যাক্টর বলতে বোঝায় আমাদের সহগুণক। বুঝছো? কোফ্যাক্টর হচ্ছে সহগুণক। আর মাইনর কি? মাইনরটা হচ্ছে আমাদের অনুরাশি। তো এই দুইটা ইংলিশ টার্ম মনে রাখতে পারো। তো কোফ্যাক্টরকে যদি ওই সারি বা ভুক্তিগুলোর, মানে ভুক্তিগুলোর গুণফল করি, গুণফল করার পর যে সবগুলো সমষ্টি করি, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ডিটারমিনেন্ট। বুঝছো? তো এখন কথা হচ্ছে যে তুমি যেই রো বা কলাম বরাবর করলা, সেই রো বা কলাম বরাবর তুমি সহগুণক বের করে নিজ নিজ এলিমেন্ট দিয়ে গুণ দিছো, গুণ দেওয়ার ফলে সেখান থেকে তুমি ডিটারমিনেন্ট পাইছো। এখন ধরো যে এরকম করলা যে এই বরাবর সহগুণক বের করলা, এই কলামের জন্য তুমি সহগুণক বের করলা, মানে প্রথম কলামটার জন্যই তুমি সহগুণক বের করলা, কিন্তু এই সহগুণক গুলার সাথে গুণ দিলা পাশের যে রোটা আছে সেটার এলিমেন্ট গুলো। মানে বুঝাইতে পারছি? একটু আগে আমি কি করছি? A11 এর সাথে গুণ দিয়েছি A22 ইন্টু A33 মাইনাস A32 ইন্টু A23। এখন আমি কি করব যে এইটুকু সেমই থাকবে, কিন্তু আমি এই 11টা পাশের রো থেকে আনবো। মানে দেখো, আমি এই বরাবর করতেছি না, তার পাশের রো কি এইটা না? তো তাহলে এখানে আনবো অ্যাকচুয়ালি আমাদের A21। তো এইভাবে করে বাকি তিনটা। তো সেইটা যদি করি সেটার অ্যান্সার আসে আসলে 0। বুঝছো? আর সাজটা এইটাই আসছিল, এই যে এখানে হুবহু এই এমসিকিউটা দেওয়া আছে যে এই অঙ্কটাই আমাদের সাজটা 19-20 আসছে। মানে অঙ্ক তো না, মানে এমসিকিউ। তো এটার উত্তরটা আসে অ্যাকচুয়ালি আমাদের 0। এটা আমাদের মনে রাখতে হবে, উত্তরটা ডিরেক্ট কত আসবে? 0। আর এখানে এই যে ক্যাপিটাল লেটারের এ দিয়ে যেগুলা বোঝাচ্ছে, ক্যাপিটাল লেটারের এ বলতে বোঝায় অ্যাকচুয়ালি আমাদের ওই কোফ্যাক্টর। বুঝছো? আর স্মল লেটারের যে 21 বলো বা 22 বলো বা 23 বলো, এগুলা হচ্ছে আমাদের বোঝায় ভুক্তিগুলাকে। সো নিজ নিজ ভুক্তি আর কি। তো এখানে তো আর নিজ নিজ না, মানে যে কলামের সাপেক্ষে তুমি বিস্তৃতি করতেছো তার পাশের কলামের বা পাশের রো এর যে ভুক্তিগুলো সেটা। সো এটা অ্যাকচুয়ালি কলাম বরাবর হইলে পাশের কলাম, রো বরাবর হইলে পাশের রো, এটাই আর কি। তো এটা যদি করো ইন টোটাল হচ্ছে যদি সামেশন যা যেটা বের হবে সেটার মানটা হবে আলটিমেটলি 0। তবে মনে রাখতে হবে কার কার গুণফল। তুমি যেই বরাবর বিস্তৃতি করতেছো সেই বরাবর নিবা সহগুণক, মানে সেই রো বা কলাম বরাবর সহগুণক গুলা নিবা, কিন্তু পাশের রো বা কলামের সাথে করবা গুণ। মানে আমি এই বরাবর সহগুণক নিতেছি, কিন্তু রো গুণ করছি কোনটা, এইটা কিন্তু। দেখো এখানে যে A21 A22 A23 এগুলা কি পাশের যে রোটা আছে সেটা,
আর সহগুণকগুলা কার? সহগুণকগুলা দেখো যে A11, A11 বলতে কি বোঝাচ্ছে? যে A11 এর সহগুণক, কারণ ক্যাপিটাল লেটারের A, বোঝা গেছে না? সো এইটাই আর কি ওভারঅল। সো এই ছিল শর্টকাট গুলো। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে সরলরেখা রিলেটেড যে শর্টকাট গুলা পসিবল, মোস্ট প্রবাবলি সেই ভিডিওটা একটু বড় হবে, তো সেইগুলো আমরা দেওয়ার ট্রাই করবো আর কি। সো এই পর্যন্ত ভালো থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।